বন্ধুরা, আমরা চলে এসেছি সেই তেমাথার রানীমার দর্শন নিতে। তোমরা দেখতে পাচ্ছ কি জৌলুস, কি লাইট, কি মায়ের রূপ, এত সুন্দর রূপ তোমরা কখনো দেখেছো আগে? আমাদের রানীমার রূপ একটু দেখে নাও তোমরা আমার সাথে। আমরা ঠিক জ্যোতির কাছে, যেটাকে বলা হয় তেমাথা, সেইখানে রয়েছে। আর ঝাড়বাতিটা দেখো, এই দিনের বেলাতেও ঝাড়বাতি থেকে যে পরিমাণ লাইটস আর যে পরিমাণ মানে গ্লো করছে, সেটা দেখবার মতন ভীষণ ভালো ফোকাস। আর মায়ের মুখটা দেখো, উফ, মায়ের মুখ দেখলে প্রাণ জুড়িয়ে যায়, সবার মন জুড়িয়ে যায়। এটা এসেছি আমরা ঠিক রানীমার কাছে। তোমরা রানীমার কাছে যদি কিছু প্রে করতে হয় তাহলে প্রে করো, প্রণাম করো। খুব ভালো, খুব সুন্দর রূপ মায়ের, দেখলে সব। আমরা এসে গেছি আর একটা মণ্ডপে। দেখো মণ্ডপের সামনেটা, প্যান্ডেলটা একেবারে মাটির বিভিন্ন রকম কাজ দিয়ে করেছে। আর তার সাথে রয়েছে বিভিন্ন রকম ফিগারগুলো খুব সুন্দর। প্রতিটা ফিগার ভীষণ 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 ভালো লাগছে। মণ্ডপের কাজগুলো দেখবার মতন। ছাতা নিয়ে নিয়ে সবাই দর্শনে বেরিয়েছে, কিছু করার নেই। বৃষ্টিকে উপেক্ষা করেও আমরা মায়ের কাছে পৌঁছে গেছি। এবারে আমরা একটু একটু করে মণ্ডপের ভিতরে ঢুকছি। মণ্ডপের গায়ের কাজগুলো ভীষণ ভালো। আস্তে আস্তে আমার বাবু ভাবছে কি করি বৃষ্টির মধ্যে। মায়ের দর্শন করলাম আমরা, জাস্ট ওয়াও। মাকে প্রণাম করে একটুখানি আমরা সেলফি নিচ্ছিলাম। আর মায়ের যে অলংকার ছিল, তার সাথে পিছনের যে স্ট্রাকচার, প্রতিটা কিন্তু জারকানের মনে হচ্ছে কাজ করা, স্টোনের কাজ করা, প্রতিটা থেকে গ্লো বার হচ্ছিল।